রতন টাটা আজ বেঁচে নেই ভাই। রতন টাটা আজ আমাদের মাঝে নেই, কিন্তু রতন টাটার নীতি এখনও রয়ে গেছে। টাটা গ্রুপ 1 কোটি টাকা করে দেবে যারা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে। বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদেরকে টাটা গ্রুপ 1 কোটি টাকা করে দেবে। তো ভাই টাটা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ। আর রতন টাটা একটা দুর্দান্ত মানুষ ছিল, দুর্দান্ত মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল রতন টাটা, এটা সারা পৃথিবী জানে। তো টাটা গ্রুপ সেই নীতিটাকে ধরে রেখেছে, বুঝতে পেরেছো? তো এখন কথা হলো ভাই, ভারতবর্ষে একের পর এক এই 2025 সালে একের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রথমে পেহেলগাঁও হামলা, সেখানে 28 জন মারা গেল। তারপরে আরসিবির কাপ সেলিব্রেশনে 11 জন মারা গেল। আর এবার না হলেও কিছু এই বিমান দুর্ঘটনায় না হলেও মিনিমাম 300 জন নিহত হয়েছে। তো আমি একটা কথা বলতে চাই ভাই, ভারতবর্ষের এই 2025 সালটা খুবই খারাপ, খুবই খারাপ। 2025 সালে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। প্লেন দুর্ঘটনায় ভাই দুটো ইঞ্জিন একসাথে কিভাবে কাজ করা বন্ধ করে দেয়, এর মধ্যেও কোনো রহস্য আছে কিনা সেটা খুঁজে বের করছে। অবশ্যই সেটা খুঁজে বের করতে চাইছে যে ভাই একসাথে একটা বিমানের কিভাবে দুটো ইঞ্জিন খারাপ হতে পারে। তো কথা হলো, দেখো ভারতবর্ষের মানুষ এখন আতঙ্কে আছে যে ভাই 2025 সালে আরও কি হতে পারে। তো আমি ভগবানের কাছে একটা জিনিসই প্রার্থনা করব, যেন আর কোনো দুর্ঘটনা ভারতবর্ষে না ঘটে 2025 সালে অন্তত। খুব খারাপ অবস্থা হয়ে গেছে 2025 সালে ভারতবর্ষের। আর সবথেকে বড় কথা, রতন টাটা যেইভাবে মানুষের পাশে দাঁড়াতেন, টাটা গ্রুপও আজকে সেইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। আর আমরা একটা জিনিস ভালোভাবেই জানি, একটা জিনিস খুব ভালোভাবে আমরা জানি, সেটা হলো যে টাটা গ্রুপ যেই কথাটা বলে সেটা রাখে আর সেটা করে ছাড়ে। এই যে 1 কোটি টাকা করে দেবে বলেছে, আমি জানি টাটা গ্রুপ খুব তাড়াতাড়ি দেবে। এটা গভর্নমেন্টের মতন নয় যে রুলস ফলো করবে, হ্যান করবে, ত্যান করবে, তারপরে 1 মাস 2 মাস কিংবা 1 বছর 2 বছর পরে গিয়ে টাকা ঢুকবে। আমি আশা করি রতন টাটা গ্রুপ খুব তাড়াতাড়ি নিহতদের পরিবারের হাতের টাকাগুলো তুলে দেবে। এটা বিশ্বাস আর কি, একটা মানুষের প্রতি, একটা কোম্পানির প্রতি বিশ্বাস, একটা গ্রুপের প্রতি বিশ্বাস, যেই বিশ্বাসটা রতন টাটা জুগিয়ে গিয়েছিলেন। রতন টাটা এই বিশ্বাসটা জুগিয়ে গিয়েছিলেন, এই সম্মানটা রতন টাটা রেখে গিয়েছে টাটা গ্রুপের জন্য, যে এক সময় আমার গ্রুপ এই সম্মান পাবে। তো আমি রতন টাটার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, স্যালুট স্যার, স্যালুট অ্যান্ড থ্যাংক ইউ, যে আপনাকে মানুষ এতটা ভালোবাসে, আপনাকে মানুষ এতটা বিশ্বাস করে। তো ফাইনালি আমি একটা কথাই বলবো, ফাইনালি, যে ভাই 2025 ভারতবর্ষের জন্য খুবই খারাপ। তো যারাই বাসে ট্রামে যেখানেই দেশে বিদেশে যেখানেই যাতায়াত করো, একটু সাবধানে করবে আজকের পর থেকে, অন্তত একটু সাবধানে করবে। কেননা 2025 সালে প্রথমে পেহেলগাঁও, তারপর আরসিবির কাপ সেলিব্রেশন, তারপরে এই বিমান দুর্ঘটনা। অলরেডি 3টে দুর্ঘটনা ভারতবর্ষে ঘটে গেছে 2025-এ। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভাই আর একটা খারাপ ঘটনাও 2025-এ ভারতবর্ষের মাটিতে না ঘটে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনের দিনগুলো দেখে শুনে পথ চলবেন।